وما أوحي إلي أن أجمع المال وأكن من التاجر ولكن أوحي إلي أن سبح بحمد ربك وأكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين নবীজি বলেন আমার উপর এই জন্য ওহী প্রেরণ করা হয় নাই যে আমি দুনিয়ার সম্পদ জমা করব আর একজন ব্যবসায়ী হব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জগতে প্রেরণ করে নাই। আমাকে দুনিয়ার জগতে প্রেরণ করা হয়েছে আন সাব্বি বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসার তাসবিহ পাঠ করবে, ওয়া কুম মিনাস সাজিদিন, যেন আমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হই, ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি তোমার রবের ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করবে। একটু সাউন্ড বাড়ান। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে প্রেরণ করেছেন উম্মতকে, মানুষকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য নয়, বাড়ি বানাবেন বাড়ি বানানোর জন্য নয়, গাড়ি বানাইবেন শুধু গাড়ি কেনার জন্য নয়, ব্যবহার করার জন্য নয়, মেল ফ্যাক্টরি বানাইবেন এই জন্য নয়। নবীজি বলেন তুমি বাড়ি বানাইবা ঠিক আছে, পাশে পাশে আখিরাতের বাড়িটাও তোমার বানাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ঈসা ইসলাতে কে লিয়ে ইনসান হি जान ले तू बंदाए मेहमान ही, जान ले तू बंदाए मेहमान ही। কবি বলেন আরামায়েশের জন্য দুনিয়ার জগতে তোমাকে প্রেরণ করা হয় নাই, জানলে তু বান্দায়ে মেহমান হি, জেনে রাখো বান্দা দুনিয়ার জগতে মেহমানদারির জন্য নয়, মেহমান নয়, বরং দুনিয়ার জগতে বান্দাকে প্রেরণ করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, কতদিন পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? আল্লাহ তাআলা বলেন সাব্বিহ বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসার তাসবিহ পাঠ করো ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদিত হওয়ার আগ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমার রবের তাসবিহ পাঠ করো। কার তাসবিহ? আর একটু জোরে বলেন আল্লাহর তাসবিহ। এখন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাসবিহ পাঠ করার ক্ষমতা কারো আছে? 24টা ঘন্টা কারো তাসবিহ পড়ার ক্ষমতা আছে? কিন্তু বান্দা যখন ফজরের নামাজ আদায় করার পরে ক্ষেত খামারে কাজ করে, গাড়ি বাড়িতে কাজ করে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, ব্যবসা প্রতিষ্ঠান চালায়, আবার যখন বান্দাটা জোহরের নামাজ আদায় করে, দেখা যায় জোহর থেকে ফজর পর্যন্ত যেই সময়টা দুনিয়াবি কাজ করেছে, সেই দুনিয়াবি কাজ করার পরেও আল্লাহ তাআলা তার আমলনামায় তাসবিহ জিকিরের সওয়াব দিয়া দেন। আবার যখন বান্দাটা জোহর থেকে আসর পর্যন্ত দুনিয়াবি কাজ করেছে, কিন্তু আবার আসরের নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার আমলনামায় জোহর থেকে আসর পর্যন্ত তাসবিহ জিকিরের সওয়াব তার আমলনামায় দিয়া দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আবার যখন বান্দাটা মাগরিবের নামাজ আদায় করে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দুনিয়াবি যত কাজ করেছে, দুনিয়াবি কাজ করার পরেও তার আমলনামায় তাসবিহ জিকিরের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দেন। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলার সাথে সাথে
আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করেন, একটা যুবক যদি তেজস্ব ঘোড়া নিয়ে 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর একটু সুবহানাল্লাহর আওয়াজটা একটু সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, আবার যখন বান্দাটা মাগরিবের নামাজ আদায় করার পরে দুনিয়াবি কাজ করতে শুরু করেন, আবার এশার নামাজ আদায় করেছে, এশা পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত দুনিয়াবি কাজ করার পরেও তার আমল নামায় তাসবিহ জিকিরের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেন। আবার এশার নামাজ আদায় করার পরে বান্দাটা যখন ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার ঘুমানোর পরেও তার আমল নামায় তাসবিহ জিকিরের সওয়াব আল্লাহ দিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 24টা ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য হয়, তাসবিহ জিকিরের মধ্যে গণ্য হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বান্দার 24টা ঘন্টা জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হয়। একটু সুবহানাল্লাহ একটু জোরে বলেন। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার জগতে আপনা আমাকে তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য প্রেরণ করেছেন। কত বছর পর্যন্ত ইবাদত করতে হবে, কত বছর পর্যন্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে বান্দা, তুমি তোমার রবের ইবাদত করো, নামাজ পড়ো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু, ইয়াকিন শব্দের অর্থ হলো তোমার দৃঢ় বিশ্বাস হওয়া পর্যন্ত তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বলে সেজদা একটা দিলেই হবে, রোজা সারা বছরে সারা জিন্দেগিতে একটা রোজা রাখলেই হবে, এরকম মানুষ আছে আপনাদের এলাকায়? আছে। আমাদের এলাকাতেও একজন পীর সাহেব আছে, ওনার কথা হলো যে সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, নামাজের মতো নামাজ একটা পড়লেই হয়, রোজার মতো রোজা একটা করে রাখলেই হয়। নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। আপনা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যাশায়িত, নবীজি বারবার বেহুশ হয়ে পড়েন, আবার জ্ঞান ফিরেন, আবার বেহুশ হয়ে পড়েন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার রানের উপরে শোয়া, যখন তিনি বেহুশ হয়ে পড়েন, আবার যখন হুঁশ ফিরে তখন বলেন, হে আয়েশা, আমাকে নামাজের জন্য প্রস্তুতি দাও, আমাকে ওযু করাও, আমি নামাজে যাব, আমি নামাজ পড়াবো। নবীজি আবার যখন নামাজের প্রস্তুতি নেন, তিনি আবার বেহুশ হয়ে পড়েন, আবার যখন জ্ঞান ফিরেন আবার বলেন আমি নামাজ পড়ব। এভাবে বারবার নবীজি বেহুশ হয়ে পড়েন, আবার যখন হুঁশ ফিরে আসে নবীজি বলেন আমি নামাজ পড়াও, নামাজ পড়ব। অবশেষে যখন তিনি শরীরের মধ্যে শক্তি পান না, তিনি বললেন, হে আয়েশা, তোমার বাবা আবু বকরকে বলে দাও তিনি যেন ইমামতি করে আমার সাহাবীদেরকে ইমামতি করে নামাজ আদায় করে নে। নবীজি দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে উপস্থিত হলেন। যেই নবীজির পূর্বের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনি মৃত্যু শয্যায় শায়িত, এরপরেও দিলের মধ্যে তামান্না ছিল আসসালাত, 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 নামাজ। কি বলেন ঠিক কিনা? নবীর থেকে কি মর্যাদা পীর সাহেবের বেশি? আরেকটু জোরে বলেন। তাহলে যেই পীর বলে নামাজ একটা পড়লেই হয়, সেজদা একটা দিলেই হয়, রোজা একটা রাখলেই হয়, সে কি সহি পীর নাকি ভণ্ড পীর? আরেকটু জোরে বলেন। ভণ্ড পীর। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, আপনি আমি নামাজও পড়ি, রোজাও রাখি, হজ করি, ইবাদত করি, যাকাত দেই,
কুরবানি আসলে কুরবানি করি, রমজান মাস আসলে রমজানের রোজা রাখি, কি বলেন ঠিক কিনা? কিন্তু গুনাহ ছাড়তে পারি না এমন মানুষ আমিও আছি, আপনিও আছেন, সবাই আছে, কি বলেন ঠিক কিনা? কারণ গুনাহটা ভালো লাগে। নামাজ ভালো না লাগলেও গুনাহটা ভালো লাগে। গুনার কারণে কি কি ক্ষতি হয়? নামাজ পড়লে যেরকম লাভ হয়, গুনাহ করলে কি ক্ষতি হয়? এক নাম্বার, গুনাহ করলে ফাসাদুল কলবি ওয়া যুলমাতুহু। এক নাম্বার ক্ষতি হলো গুনাহ করলে মানুষের অন্তরটা ফাসাদ হয়ে যায়, জুলুম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। মানুষের দিলের মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, কি আছে? আর একটু জোরে বলেন। গোশতের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেছেন প্রত্যেকটা দেহের জন্য একটাই গোশতের টুকরা আছে। সেই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, দেহটা সুস্থ থাকে, আর সেই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, মানুষের পুরাটা দেহই নষ্ট হয়ে যায়। সেই গোশতের টুকরাটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। সেই গোশতের টুকরার নাম হলো অন্তর। সেই গোশতের টুকরাটার নাম কি? অন্তর। সেই অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, মানুষের পুরাটা দেহই নষ্ট হয়ে যায়। দেহটা সুন্দর আছে, মানুষের চেহারাটা সুন্দর আছে, কিন্তু দেহটা যদি নষ্ট হয়ে যায়, এই চেহারার কোনো মূল্য নাই। এই দেহটার গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই দেহের কোনো মূল্য নাই। এই দেহের কোনো কি নাই? আর একটু জোরে বলেন, সেই দেহের কি নাই? মূল্য নাই। আরে হতে পারেন আপনি একজন চেয়ারম্যান সাহেব, হতে পারেন আপনি এমপি, হতে পারেন আপনি মন্ত্রী, হতে পারেন আপনি এ দেশের প্রাইম মিনিস্টার, কিন্তু আপনার দেহের সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেছে, আপনার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। একটা পশুর মূল্য আছে, একটা কুকুরের মূল্য আছে, একটা প্রাণীর মূল্য আছে, কিন্তু সেই দেহটার কোনো মূল্য নাই। কারণ একটা পশু, সেই পশুটাও 24টা ঘন্টা মহান আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত কিছু আছে, সব বস্তুগুলো মহান আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তবে তোমরা তাদের তাসবিহ বুঝো না, তোমাদের তাসবিহ বোঝার ক্ষমতা নাই। একটা পাখি, যেই পাখিটা কিচিরমিচির শব্দ করে, সেই পাখিটাও মহান আল্লাহর তাসবিহ পড়ে। যেই গরুটা 24টা ঘন্টা আপনি আমি তার আওয়াজটা বুঝতে পারি না, কিন্তু সেই আওয়াজের মাধ্যমেও গরুটা মহান আল্লাহর তাসবিহ পড়ে। যে একটা হাঁস আপনার ঘরে লালন পালন করেন, সেই হাঁসটাও মহান আল্লাহর তাসবিহ পড়ে। যেই পাখিটা আপনি খাঁচার মধ্যে বন্দি করে, সেই পাখিটাকে আপনি লালন পালন করেন, সেই পাখিটাও মহান আল্লাহর তাসবিহ পড়ে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরসে হারদম বগোয়াদ আল্লাহু না গোয়া টুনটুনা টুনটুন না টুটু। জোরসে হারদম বগোয়াদ আল্লাহু না গোয়া টুনটুনা টুনটুন না টুটু। বজাগের সামাম মিয়াদ কে টুটুটু কেদর মানা বগোয়াদ আল্লাহু কেদর মানা বগোয়াদ আল্লাহু। একটা সামান্য একটা গরিব, যেই গড়িটা 24টা ঘন্টা টু 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 শব্দ করে, কবি বলেন গড়িটা টু টু শব্দ করে না, বরং গড়িটাও মহান আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন।
बज़ाहिर समा मियायद के टुटुटु केदर माना बगुयद अल्लाहु केदर माना बगुयद अल्लाहु বাস্তবে মনে হয় গড়িটা টু 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 শব্দ করে এই টু টু শব্দের অর্থই হলো আল্লাহ 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 বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি আপনার ঘরের পশু পাখি পৃথিবীর যত পশু পাখি আছে এর কোনো হিসাব নিকাশ আছে? এরপরেও সে কার তসবিহ পড়ে? আরেকটু জোরে বলেন কার? তাহলে যেই লোকটার অন্তরটা নষ্ট হয়ে গেছে, এই লোকটার কোনো মূল্য নাই। নবীজি বলেছেন যখন বান্দা গুনাহ করে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد حتى تعلو قلبه وهو الران الذي قال الله تبارك وتعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। নবীজি বলেন যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আবার যখন বান্দাটা আল্লাহর ভয়ে তওবা করে ইস্তেগফার পড়ে সুকিলা কলবুহু অতঃপর সেই অন্তরটা স্বচ্ছ হয়ে যায়। আবার যখন বান্দাটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, যার কারণে নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, জিকিরের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। কি বলেন এরকম মানুষ আছে না নাই? নামাজের কথা শুনলে ভালো লাগে না। আপনি নামাজে আসেন, একটু দাওয়াত দিলে কই তুমি যাও 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 নামাজ পড়ে দেখো, দেখছি নামাজ পড়লে কি হয়। কি বলেন আছে না নাই এরকম মরদ? এমন কিছু মানুষ আছে যাদের অন্তরগুলো মরিচিকা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে, যার কারণে জিকিরের কথা, নামাজের কথা, কোরআন হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা ভালো লাগে না। কি বলেন সমাজে আছে না নাই? বুঝতে হবে এই মানুষদের অন্তরের মধ্যে একটা মরিচিকা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, যার কারণে আল্লাহর কথা ভালো লাগে না। যদি এরকম মানুষ থাকে তার চিকিৎসা করতে হবে। কি চিকিৎসা? তাকে তওবা করতে হবে। তওবার মাধ্যমে সে যদি আবার তওবা করে আর আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে, তখন তার অন্তরটা আবার স্বচ্ছ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।